আজকে শেষ রাত্রি নাকি বলছেন? আজকে শেষ রাত্রি, ইনশাল্লাহ শেষ দোয়া হবে, আখেরি মোনাজাত হবে। আমার পরে একজন মুনাজির আছে, মুফতি সাহেব আছেন, খুব সুন্দর ওয়াজ নসিহত শোনাবেন, মসলা মশাল শোনাবেন ইনশাল্লাহ। আমার পরে পরে তিনি আসবেন, তিনি শেষ বক্তা আজকের প্রধান বক্তা তিনি। তো যা হোক বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এখনও যিনারা রাস্তা পথে বাজারে বাড়িতে আছেন, আর দেরি করিয়েন না মা, আমার বাবা জীবন, আর সময় নষ্ট করিয়েন না। আমার যুবকেরা আর সময় নষ্ট না করে পবিত্র সভায় অংশগ্রহণ করুন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের বাণী বলা হয়, শোনা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা না, এমনি ময়দান না। নবী আমার বলেন, ওই জায়গাটা জান্নাতি বাগান। জোরে বলুন, কিসের বাগান? জান্নাতি বাগান। একটু মনোযোগ সহকারে শুনুন, কয়েকটা কথা বলি। যে মরে যাওয়ার পরে, মরণের পর জান্নাতে যাব, তার গ্যারান্টি কারো আছে? আপনাদের আছে? বলে হুজুর কেন? তো বলছে, মরে যাওয়ার পরে জান্নাত পাওয়া না পারা ওটা ইমানের ওপরে, নাকি বলছেন? আমি যদি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করি, ইমান সাথে নিয়ে, তাহলে জান্নাত আমরা পাবো, নাকি বলছেন? আর মরণের আগে যদি বেঈমান হয়ে যায়, ইমান হারা হয়ে মারা যায়, তাহলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের বউ খুশবু পাওয়া যাবে না। এই জন্য বাবজান, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, অনুরোধ করব, এই পবিত্র জান্নাতি বাগান আমার রসুল বলেছেন। এই জান্নাতি বাগানে একটু সময় দেন। কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে তো একটু বলতে পারবো যে আল্লাহ, আমি অধম গুনাহগার, সেরকম কিছু জানি নাই। ওগো পরওয়ারদিগার আলাম, আজকে জালসাতে গেছি, আর জালসাতে গিয়ে আলহামদুলিল্লাহ একটু সময় কাটিয়েছি, সুবহানাল্লাহ, একটু সময় কাটিয়েছি। কিয়ামতের কঠিন দিনে যেন বলতে পারি, নাকি বলছেন? আমার ভাইজান সাইফুল্লাহ লস্কর, আপনাদের ইমাম সাহেব, সুন্দরভাবে বললেন না, জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে বলছে আমি তো জানি না। আমার বন্ধু, ওই বন্ধুর ওসিলা তো মাগফিরাত, ক্ষমা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যদি ডাইরেক্ট আমি আসতে পারি, আলহামদুলিল্লাহ, কত ভালো হবে। জি, তাই আপনাদের মানে সুন্দরভাবে আবারও বলছি, আমার যুবকদেরকে বলছি, অনেক খেলাধুলার সময় গেল, একটু সময় দাও, যেন কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে একটু বলতে পারি যে হ্যাঁ, আমি জালসা প্যান্ডেলের মধ্যে একটু সময় কাটিয়েছি, আল্লাহ রসুলের বাণী শুনেছি, হাদিস ও কোরআনের বাণী শুনেছি, না তো মানকাবাত শুনেছি। তাই দেরি না করে, বিলম্ব না করে চলে আসুন। আমি আয়াতে কারিমা পড়েছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে মুর্দা বলিও না, মৃত্যু বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা কি অবস্থায় আছে তোমরা উপলব্ধি করতে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত্যু বলিও না, তারা জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ বলছেন, আমি তাদের রিজিক দিই, খাবার দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে কারবালার বিষয়, ইনশাল্লাহ শোনাবো। তার পূর্বে সম্মুখে যে মাহে রমজান মাস আসছে, এই রমজান মাস সম্পর্কেও একটু কিছু শোনাবো। শুনতে রাজি আছেন তো? সবাই শুনতে রাজি? একটু হাত উঠিয়ে বলুন তো, কারা কারা শুনবেন না? যে শুনবে, একটু মনোযোগ দিতে হবে ভাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একজন মা বাবার নামে 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। ওয়াজ শুরু করি, চাইবো আপনারা দেবেন। আর একজন 1000 টাকা দিয়েছেন, ভালো আছেন? তা একজন বেনামিতে 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। আমি চাইবো তখন দিবেন ইনশাল্লাহ, একটু শুনিয়ে দিই, নাকি বলছেন? তো পবিত্র মাহে রমজান মাস সম্মুখেই, নাকি বলছেন? আর একটা দিন হয়তো আমরা সামনে, একটা দুটা দিন এখন আছে, নাকি বলছেন? আগামীকাল হচ্ছে কি রবিবার, তারপর সোমবারে দুটো দিন তো দিনের বেলা খাওয়া দাওয়া পাচ্ছি, তারপর মঙ্গলবার ইনশাল্লাহ হয়তো প্রথম রোজা হয়ে যাবে, ঠিক না? তাই এই সম্বন্ধে কারবালার মধ্যে দিয়ে আপনাদের শোনাবো, ঠিক না?
একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আসুন শুরু করব বক্তব্য। তার আগে নাতে নবীর দুটো কলি আপনাদের শুনিয়ে দিই, শুনতে মহব্বতের সঙ্গে একটু শুনবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবেন। তাই বলছেন, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ঘাম বোঝেন তো? আমরা ঘেমে যাই না? আচ্ছা, ঘেমে গেলে আমাদের দুর্গন্ধ হয় না সুগন্ধ হয়? দুর্গন্ধ, এত গন্ধ হয় কিছু মানুষের টিকাই যায় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু নবী যখন ঘামতেন, আল্লাহু আকবার কাবীরা, নবীর ওই ঘাম হচ্ছে মুস্কো আম্বার, আতরের চাইতে বেশি খুশবুদার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামগণ যখন নবী আমার ঘেমে যেতেন, ওই ঘামগুলো ধরে ধরে নিয়ে আতরের মতন ব্যবহার করতেন। জোরে বলুন। ওইদিকে লক্ষ্য করে বলছেন, রহমতে আলম নবী নূরে মুজাসাব, রহমতে আলম নবী নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও বাবা শুনো, মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতেরি ঘরে ঘরে লিখা নবীর নাম। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসল বাবজিন আমার ভাইরা, ইমাম হাসান আর হোসাইন, আল্লাহু আকবার। পবিত্র মাহে রমজান মাসের সিয়াম সাধনা প্রথম মাস শুরু হচ্ছে, চাঁদ দেখেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? মোজাম্মেল হক দাদু ভাই আমার 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিন আমার, তো চাঁদ দেখেছেন। কিসের চাঁদ? রমজান মাস শুরু হবে, চাঁদ দেখছেন। আমরা কিন্তু শুরু হওয়াটা কম দেখি, ঈদেরটা বেশি দেখি, ঠিক না? ঈদের হলে আগের দিন থেকে 28 থেকে তাকাবো তাকাবো ভাব লাগে যে আর কদিন দেখে তো চাঁদ যদি দেখা যায়, যেমন সিজার চলছে, যদি বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ, নাকি বলছে? হ্যাঁ, তো এই জন্য ঈদেরটা বেশি দেখি, রমজান শুরু হওয়াটা পর কম দেখি, ঠিক না? তো ইমাম হাসান হোসেন দুই ছেলে, 6-7 বছর এরকম বয়স, আল্লাহু আকবার। দুই ভাই ঈদের চাঁদ দেখলেন, চাঁদ দেখে আপনার রমজান মাসের চাঁদ দেখলেন। চাঁদ দেখে বাড়িতে আসার পর বলছেন, মা গো, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা আমরা রমজানের চাঁদ দেখে আসলাম।
মা বলছে আলহামদুলিল্লাহ বেটা, আমিও তোমার মা চাঁদ দেখলাম, আর রমজান মাসের চাঁদ পেয়ে আমিও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রমজান মাসে যে কাজটা করব বেশি বেশি আল্লাহ সওয়াব দিবে। জোরে বলুন। যদি আমি নফল পড়ি আল্লাহ ফরজের নেকি দিবে, আর যদি ফরজ পড়ি 70 ফরজের নেকি দান করবেন। জোরে বলুন। এই খুশিতে সবাই খুশি। তো বলছেন মা আমরা চাঁদ দেখে এসে তোমাকে শোনালাম, মেন কারণ হচ্ছে এটা যে আমরা রোজা করব, সিয়াম সাধনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাবা এ লাখতে জিগার কলিজার টুকরা, তোমাদের বয়স কম বেশ 6-7 বা তার চাইতে কম, এখন তোমাদের রোজা ফরজ হয় নাই। বাবা তোমরা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে। বলে মা আমরা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, ফরজ হয় নাই বুঝলাম, কিন্তু আমরা যদি সিয়াম সাধনা পালন করি, রোজা রাখি, আমার আল্লাহ নেকি দিবে না দিবে না? তো মা বলছে দিবে। তাহলে মা আমাদেরকে বাধা দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের ছেলে মেয়েরা এরকম আগ্রহ হয় না? হয় না? এই মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আর কথা বলিয়েন না কেউ। তা আমাদের ছেলে মেয়েরা চায় যে আমরা সিয়াম সাধনা করব, রোজা করব, কিন্তু অনেক গার্জেন আছে রাখতে দেয় না। আছে না? না, এই সামনে তোর পরীক্ষা, রেজাল্ট খারাপ হবে, পড়াশোনা করতে পারবি না, হ্যাঁ এসব করিস না, থাক পরীক্ষাটা দিয়ে নে। এই দুনিয়ার রেজাল্টের জন্য আখিরাতের রেজাল্ট খারাপ করছে আমরা অনেকে, এটা আমরা নিজেও বুঝতে পারছি না। যদি আলহামদুলিল্লাহ পারে আলহামদুলিল্লাহ পারো, যদি না পারে মাঝে যদি রাখতে না পারে ভেঙে দিবে। বাচ্চা ছেলে, ওদের তো ফরজ না, অভ্যাসটা হোক। তা শুন ভাবছেন আমার ভাইরা, হাসান হোসাইন মা জননীকে রাজি করলেন। মা বললেন বেটা ঠিক আছে, আমি সাহারিতে তোমাদের ভোর রাত্রিতে ডেকে দেব। আল্লাহু আকবার। রোজা শুরু করে দিলেন। এক এক করতে করতে শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বলছেন আউয়ালুহু রহমাতুন আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। 3 ভাগে যে ভাগ করা হয়েছে, প্রথম 10 দিন হয়ে গেল, দ্বিতীয় 10 দিন হয়ে গেল, আখেরি চলছে আপনার সুবহানাল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ। এই আপনার সুন্দরভাবে সিয়াম সাধনা চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যখন চলছে আল্লাহ আকবার কাবিরা, যখন একদম শেষ মুহূর্তে চলে গেছে, তো মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে দেখতেছেন সুবহানাল্লাহ যে আমাদের কি হলো, যে বাড়িতে যে খাদ্য আছে, খাবার আছে, একদম শেষমুখী হয়ে গেছে। ইফতারের জন্য রেডি হবেন, তো স্বামীকে আপনার ভোর রাত্রিতে বলছেন স্বামী গো একটা কথা বলতেছিলাম। বলে কি কথা বলো? বলে আমার বাড়িতে আজকে যে সাহারি করলেন এরপরে ইফতার আছে, ইফতার তার পরের দিন আরেকটা রোজা আছে, এর জন্য সাহারি ইফতার কিছু নাই, একটু ব্যবস্থা করুন। হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার আল্লাহু আকবার কবিরা উনি বলতেছেন ফাতেমা ধৈর্য ধরো, সবর করো, নিশ্চয় চেষ্টা করব, আল্লাহ রিজিকের মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এবার কি হলো, ফজরের নামাজ পড়ে আজকে সুবহানাল্লাহ কাজের সন্ধানে বেরিয়ে গেলেন আলী, যে আমাকে সাহারির ব্যবস্থা করতে হবে, কারণ আজকের কোনো মতো ইফতার হবে, বাকি ইফতার নাই, সাহারি নাই, খাবার নাই। বেরিয়ে গেলেন, খুব তলাশ করছেন, কাজ দেখছেন, কাজ দেখছেন, কাজ দেখছেন, কিন্তু ভাগ্য নসিব আজকে কাজ নাই। আমার আল্লাহ যেন ফারিস্তাদেরকে বলছেন, ওগো আমার ফারিস্তারা, ওগো আমার রুহুল আমিনেরা, শোনো শোনো, আজকে সুবহানাল্লাহ আলী কাজের জন্য খোঁজ চালাবে, বিভিন্ন জায়গায় যাবে, আমি আল্লাহ তার ভাগ্যে কাজ মিলাইনি। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে বাড়িতে যে জগগুলো ছিল ময়দা বানালেন, জাতা চালিয়ে চালিয়ে আটা বানালেন, আটা বানিয়ে রুটি বানাতে আরম্ভ করলেন। ছোট্ট ছোট্ট 4 পিস রুটি বানালেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ইফতারের সময় প্লেটে প্লেটে দস্তরখান বিছিয়ে আপনার রেখে দিয়েছেন। 4 জন রোজা অবস্থায় রয়েছেন, 4টা রুটি রয়েছেন। আমরা একটা একটা করে রুটি ভক্ষণ করব, খাবার পর পানি পান করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। এ বড় আশা নিয়ে বেরাদার ফাতেমা তাইয়্যিবা তাহিরা আপনার সুন্দরভাবে রেখে দিয়েছেন, সময়ের ইন্তজার করতেছেন। ওই দেখে আমার আলী
কিসের খোদা কিছু না কিছু নিয়ে আসবেন, এটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন। দুয়ারে আওয়াজ হয়ে গেল, মা ফাতেমা দুয়ার খুললেন, গেট খুললেন, দেখছেন খালি হাতে আমার আলী এসেছেন। ফাতেমা জাহরাকে সালাম দিলেন, উত্তর দেওয়া হয়ে গেল। আল্লাহ আল্লাহ পানি দিলেন ওজুর জন্য, হাত মুখ ধুয়ে আসুন ইফতারের জন্য বসুন। মা ফাতেমা যখন ওজুর জন্য পানি দিলেন, আমার আলী বলছেন ফাতেমা আমি কাজ তলাশ করলাম, কাজ খোঁজ করলাম, কিন্তু না 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 কোথাও কাজ পেলাম না। মা ফাতেমা তিনি বলতেছেন স্বামী গো, নসিবে হলে ঠিক হয়ে যাবে, ভাগ্যে থাকলে হয়ে যাবে, আপনি ওযু করে ইফতারের জন্য আসুন। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতার নিয়ে আগে বসে যাও, আল্লাহর নিয়ামতগুলো যা তুমি জুটাতে পেরেছো দেখো, আল্লাহর নিয়ামতগুলো দেখতে থাকো, দেখতে থাকো, ফল ফ্রুট খাবারগুলো দেখো, পানি শরবত জুসগুলো দেখো। কারণ আমার আল্লাহ সেই সময় ফেরেশতাদেরকে বলতে থাকেন ও আমার মালাইকারা শোনো, যত দেখো আজকে আমার বান্দা বান্দিরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, পিপাসায় গলা শুকিয়ে আছে, তাদের সম্মুখে ভিন্ন ভিন্ন খাবার রয়েছে, ফল ফ্রুট রয়েছে, জুস শরবত রয়েছে, ঠান্ডা পানি রয়েছে, তারপরও তারা খায় না, খায় না। ও আমার ফেরেশতারা তারা খাচ্ছে না কেন একবার বলো। তখন ফেরেশতা নূরীরা বলবেন আল্লাহ গো, তোমাকে ডর করে, তোমাকে ভয় করে তারা খায় না। আমার আল্লাহ বলেন ও গো আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, যারা সিয়াম সাধনা করতেছে আমাকে ডর করে খায় না, পান করে না, আমি আল্লাহ তাদের জান্নাত দান করব, যে জান্নাতের নাম হলো রায়্যান। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? একটু সুবহানাল্লাহ জোরে জোরে বলেন, যেন বাইরে থেকে ওই মানুষগুলো ভিতরে আসে, তাদের মনে যেন একটু চাই যে আমিও সুবহানাল্লাহ পাঠ করব, আমিও আল্লাহু আকবার পাঠ করব। কারণ কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে যেন আমরা ওই ফল ফুল রূপে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন বাপ কেউ কাউকে নেকি দিতে চাইবে না, মার কাছে চাইবেন মা দেবে না, বাপ তুমি দাও তুমিও দেবে না। আজকে সুবহানাল্লাহ আত্মীয় স্বজন যতই কাছের মানুষ হোক কেউ কাউকে দিতে চাইবে না। ওই আখিরাতকে স্মরণ করে সুবহানাল্লাহ যদি আধা ঘন্টাও সময় আপনার জোটে যুবক, এ ভাই তাহলে আধা ঘন্টা একটু বসে একটু হাজরি দিয়ে দাও, কিয়ামতের কঠিন দিনে যেন বলতে পারি যে আলাইপুর জালসাতে একটু সময় দিয়েছিলাম আল্লাহ, যতটা পেরেছি তোমার জিকির আজকার শুনেছি, কোরআন ও হাদিসের বাণী শুনেছি, নাত মানকাবাত শুনেছি, আর সুবহানাল্লাহ আল্লাহু আকবার পাঠ করতে পেরেছি। ঠিক না? বলতে তো পারবো, জটাতে নাকি পাই আল্লাহু আকবার। তো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন যে হুজুর একটু ওযু করে আসুন, ইফতার নিয়ে বসে যাব, আগে আগে বসে। আমাদের এলাকায় আগে আমরা বসে নাকি বলছেন, কিন্তু এই যে মা বোনেরা দেখছেন এরা কিন্তু পিছিয়ে যায়, আছে না নাই? আমাদের ঘরে তো মা বোন আছে, বলে কেমন করে পিছিয়ে যায়, বলে ওরা খাবার জোগাড় করতে করে, রান্না করতে করতে, তৈরি করতে করতে লেট হয়ে যায়। ঠিক না? অনেক মা বোনকে দেখতে পাওয়া যায় যে ঠিক ইফতারের সময় টিউবওয়েলের কাছে দাঁতন খান করি বুবু দেরি নাকি বলছে, দু ঘুষখান দিলেও এদিকে আটা ভরে আছে হাতে, এদিকে মশলা হাতে আছে, মানে রান্নার কাজে। মা একটু আগে বসবেন, তাহলে আপনি ওই যে ফলগুলো, ওই খাবারগুলো, আজকে জুস শরবতগুলো দেখবেন আল্লাহ আপনাদের সুবহানাল্লাহ সবাইকে দেখাবে, ফেরেশতাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতে তারা সাক্ষী হয়ে থাকবে। এজন্য আগে আগে বসেন, তাতে বেশি বেশি নাকি টিউবওয়েলের কাছে পানি দিয়ে ইফতার করলেন, এটা ভালো আমাদের অভ্যাস না। একটু অগ্রিম করুন, 5 মিনিট আগে বসুন না কেন? মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা বসে আছেন, আল্লাহু আকবার। কি নিয়ে আছেন? 4খানা রুটি, আর কিছু নাই বাপ, পানি আর রুটি, তাও জবের রুটি। কিসের রুটি? জবের। আসুন বেরাদার, হযরতে আলী আসার পর বসলেন। হাসান হোসাইন আজকে 2 ভাই আছেন, মা আছে, বাবা আছেন, বসে রয়েছেন, একই দস্তারখানায় আসতে ইন্তজার করেছেন। সময় হবে, সময় হবে, আজান দেবে বেলাল হাবশী, আজান পড়লে আজানের জবাব দেব, আজান শেষ হয়ে যাবে, আমরা ইফতার করব, খাওয়া দাওয়া আরম্ভ করব। এই আশা নিয়ে বসে আছেন বেরাদার। সময়ের দিকে নজর করতেছেন, কখন আজান হবে, কখন আজান হবে। কিন্তু বাপরে আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, নসিব একটা আলাদা জিনিস।
ভাগ্য একটা আলাদা জিনিস। বসে রয়েছেন ওইদিকে আমার রব আমার আল্লাহ বলছেন জিবরাইল জিবরাইল যাও রে যাও, এবার আলী এবং ফাতেমার দরওয়াজে চলে যাও। আজকে গিয়ে দুটো মানুষের রূপ ধারণ করে আজকে সওয়াল করো, সওয়াল করো, খাবার চাও, খাবার চাও। আজকে আলী ফাতেমা আজকে দেয় কিনা আমার রাহে দেখবো। যাও 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 চলে যাও। রুহুল আমিন জিবরিল আমিন কি করলেন? মানুষের রূপ ধারণ করে আজকে ফাতেমা আলীর দুয়ারে আসলেন। দরওয়াজায় আওয়াজ করতে আরম্ভ করলেন, মা ফাতেমা, আলী আজকে শেরে খোদা মুশকিলে কুশা আছেন। হাসান হোসেনকে বলছেন বাবা যাও রে যাও, এই ইফতারের মুহূর্ত থেকে আসছে একবার দেখে আসো। দুই ভাই ছুটতে আরম্ভ করলেন, গেট খুললেন, দেখছেন দুজন সওয়ালি দাঁড়িয়ে রয়েছেন। কি গো কি চাও একবার বলো বলো। তারা বলল আমরা ক্ষুধার্ত, খাবার দাও, খাবার দাও। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী তাদের শিক্ষা দিয়েছিলেন যদি কোনো সওয়ালি আসে না না তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, যতটা সম্ভব তুমি দেবে। যদি না থাকে এক পেয়ালা পানিও তাকে দেবে, আর তার কাছে সুন্দরভাবে কথা বলে বিদায় করবে। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বললেন, ও হাসান হোসেন নাও রে নাও, তোমার আব্বার রুটিটা নাও এবং আমার রুটিটা দাও। আজকে দুই সওয়ালিকে এক এক করে রুটি দিয়ে এসো। মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি হতাম তা আমি কি খাবো, বিভিন্ন প্রশ্ন আসতো নাকি বলছেন। কিন্তু ফাতেমাকে শিখিয়েছেন কে? আজকে মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে কে শিখিয়েছে? আমার দয়ার নবী, নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও দিয়ে এসো। দিয়ে চলে আসছেন। আসার সময় দুই ভাই বলছে, হ্যাঁ গো ভাই আমরা তো চারজন, চারটা রুটি ছিল, এখন বেঁচে আছে কটা? একটু মনোযোগ, কটা? দুই। তো বলছে দুটো আছে, আমরা মানুষের চারটা। তাই ভাই তুমি বড় ভাই, তুমি অর্ধেক করে আব্বাকে দাও, আর আমি হোসাইন আমি অর্ধেক মাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অর্ধেক অর্ধেক করে হয়ে গেলে আমাদের একটু পানি খাওয়ার মতো হলে ইফতার করব, আল্লাহর শুকরিয়া আদায় করবো, বাস আলহামদুলিল্লাহ পাঠ করে নেব। ঠিক কিনা? কি শিক্ষা দিয়েছেন দেখুন। দুই ভাই এসে অর্ধেক অর্ধেক করে মা বাবাকে দিয়ে দিয়েছেন। বেরাদার ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, এ বেটা লাগতে যে কারো কলেজার টুকরা শোনো, তোমরা ছোট্ট ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে রুটি খেয়ে পানি পান করবে, আমরা পানি দিয়ে ইফতার করবো, অসুবিধা নাই। আমরা বড় বাচ্চা ছেলে বলছেন মা একই দস্তরখানায় খাবো, তোমরা পানি দিয়ে ইফতার করবে, আমরা রুটি খাবো। আমার আল্লাহ রাজি হবে না, হবে না। এই জন্য মা গো মা আমাদের সেইভাবে ক্ষুধা লাগে না, আমরা সুন্দরভাবে শ্যাম সাধনা করেছি মা, অসুবিধা নাই। অর্ধেকটা খেলে আমাদের পেট পূর্ণ হয়ে যাবে, খুশি মনে পানি পান করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। এই দেখেন বসে রয়েছেন বেরাদার। মা বলছে আল্লাহ গো আমার ছেলে দুটো কত ভালো, আজকে মা বাবার কত খেয়াল করতেছে, কত ভালোবাসা তাদের মধ্যে। আমি আপনার সময় চলে যায়, সময় আজকে কখনো হবে আজান হবে, কখনো আজান হবে না 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 না, মনে হচ্ছে আজকে সময় যায় না, সময় যায় না। ফাতেমা হযরতে ইমাম হাসান হোসেনকে বলতেছেন, এ বাবা তোমাদেরকে ক্ষুধা পেয়েছে আজকে বলো। বলে মা গো ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগে নাই, ভালো অবস্থায় আছে, অসুবিধা নাই, সময় হবে ইফতার করব, অসুবিধা নাই। ওই দেখে আমার রব বলছেন জিবরাইল আর দেরি করিও না, দেরি করো না, যাও যাও এবার চারজন সেজে ফাতেমার ঘরে যাও। কয়জন সেজে? ওই যে দুটা রুটি এবার চারখানা হয়েছে, তো বলছে এবার যাও চারজন সেজে যাও, মানুষের রূপ ধারণ করে যাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে আনদেখি মাখলুক, দেখা যায় না। জোরে বলুন, দেখা যায়? আচ্ছা আপনাদের আমাদের ঘাড়ে ফেরেশতা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে আমাদের ঘাড়ে। আচ্ছা কোনোদিন কি দেখা হয়েছে? কোনোদিন কি কথা বলেছি? সুবহানাল্লাহ। প্রত্যেকের ঘাড়েই আজকে সুবহানাল্লাহ ফারিস্তা আছে, আল্লাহর মালাইকা আছে। আল্লাহু আকবার। আমরা যেটা করছি সুবহানাল্লাহ সব লেখা চলছে, লিখছে না? ভালো মন্দ আজকে সুবহানাল্লাহ রাত দিন যেটাই করছি, এই ফেরেশতাদের কাজ হচ্ছে লেখা, ঠিক না? আমরা দেখতে পাই না, এই ফারিস্তাদেরকে আল্লাহ সে পাওয়ার দিয়েছে, দেখতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তার আল্লাহ ওনাদেরকে অনেক রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। জিবরিল আমিন
এবার ফারিস্তা 4 জন মানুষের রূপ ধরে পৃথিবীতে ফের আসলেন। আসার আগে বলছেন, আল্লাহ ফতেমার ঘরে তার খাবার নাই, বাচ্চা বাচ্চা ছেলে হাসান হোসেন কি খাবে, রোজা সিয়াম সাধনা পালন করছে, ওকে রব্বুল আলামিন এদের ঘরেতে কিছু নাই। দেখবেন আমাদের ঘরে খাবার যখন না থাকে, ভাত নাই তো রুটি আছে, রুটি না হলে চাল ভাজা কিছু না কিছু আছে, শুকনা খাবার কিছু করা থাকে না, কিন্তু এনার বাড়িতে কিছু নাই, পানি ছাড়া আর কিছু না, এই খাবারটাই শেষ। আসুন বেরাদার, আমার আল্লাহ বলছেন, ওগো জিবরাইল যাও 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 যাও, এদের আমি পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় যদি কামিয়াব হয়ে যায়, পরীক্ষায় যদি আজকে পাশ করে নাই, আমি আল্লাহ পুরস্কার দেব, ইনাম দেব। যাও রে যাও 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 যাও। জিবরিল আমিন আল্লাহর আদেশে ফের দুনিয়ায় আসলেন, ফাতেমার দুয়ারে আপনার জায়গা নিলেন, আগের মতো আওয়াজ করতে আরম্ভ করলেন। আওয়াজ হয়ে গেল, হযরতে হাসান হোসেন বলছেন, মা গো মা। আবার যেন কেউ আওয়াজ করেছেন, মা। আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যাও বাবা যাও যাও রে যাও যাও, দুয়ার খুলে দাও, গেট খুলে দাও, কে এসেছে একবার দেখো। হযরতে আলী শেরে খোদাও বলছেন, যাও রে বাবা যাও। হাসান হোসেন চলতে আরম্ভ করলেন, দুয়ার খুললেন, দেখছেন 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। কে গো কি চাও একবার বলো বলো। বলছে, আমরা ক্ষুধার্ত সাওয়ালি, খাবার দাও খাবার দাও। হযরতে হাসান হোসেন বলছেন, মা গো মা। এবার 4টা সাওয়ালি এসেছে, আগের মতো এরাও ক্ষুধার্ত, খাবার চাইছে। আল্লাহু আকবার কাবীরা। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বললেন, বাবা যাও, 4 জন যখন এসেছে 4টা টুকরা নিয়ে যাও, আমরা পানি দিয়ে সকলে ইফতার করব, ইফতার করব। যাও আজকে 4 সাওয়ালিকে 4টা টুকরা রুটি দিয়ে এসো। হাসান হোসেন এবার 4টা টুকরা নিয়ে যাওয়ার পর 4 জনকে দিলেন। বেরাদার, আল্লাহ আল্লাহ দুয়ার বন্ধ করে আজকে আসলেন, আজকে ইফতারের জন্য বসেছেন, শুধু সঙ্গে পানি আর কিছু নাই। মা ফাতেমা আজকে বাচ্চাদের চেহারা দেখে দেখে মা মানুষ খুঁজতে চোখের পানি আজকে ধরে রাখতে পারেন না, চোখের পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। মা গো মা, সব সহ্য করতে পারবো মা, কিন্তু তোমরা কাঁদবে মা, আমরা হাসান হোসেন সহ্য করতে পারবো না। মায়ের চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলছেন, মা গো মা, শোনো শোনো, আমাদের ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগে নাই, পানি পান করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, অসুবিধা হবে না। বাচ্চা ছেলে, আল্লাহু আকবার কাবীরা। এবার মাকে সান্ত্বনা দিয়েছেন, মা তুমি কাঁদবে না, তোমার চোখে পানি দেখলে সহ্য হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন ক্ষুধায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন, মা গো ঘরে কি তোর খাবার কিছু আছে? ফাতেমা বলেন, নে তো খাবার, নয়ন ভরা জল, তোরা কেন্দে কেন্দে সাল্লি আলা বল সকলে বল, মদিনাতে কান্দের নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এইভাবে আজকে ইফতারের সময় হলো, শুধু পানি দিয়ে ইফতার করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এইভাবে 29টা রোজা হলো। কটা? আর একটা রোজা আছে। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন? আল্লাহু আকবার কাবীরা। যখন আপনার আল্লাহ আল্লাহ, যখন
বিছানায় আরাম করতে যাবেন, তখন ছেলেদের ঘরে যাওয়ার পর বলছে, বাবা একটা কথা বলার জন্য আমি মা আসলাম। হাসান হোসেন আছেন, বলে মা কি কথা বলবে? বলে বাবা আজকে তো ইফতার করলে শুধু পানি দিয়ে, আর একটা রোজা আছে বাপ, এই জন্য সাহারি কি দিয়ে করব কিছু নাই, আমরা পানি দিয়েই সাহারি করব। ভোর রাত্রিতে রোজাটা ধরবো কি দিয়ে? পানি দিয়ে। যেমন ইফতার পানি দিয়ে করলাম, আবার পানি দিয়ে। তাই বাপ এই একটা রোজা তোমাদের করা লাগবে না, ছোট্ট ছেলে বাচ্চা ছেলে, ভোর রাত্রিতে তোমাদের ডাকবো না। হাসান হোসেন বসে বলছে, মা যদি খাবার নাই এই জন্য রোজা আমাদের রাখতে দিবে না? তো মাগো সকাল হবে, ভোর হবে, তো ভোর হলে কি খাবার দিতে পারবে? বলে না বাবা তা তো খবর নাই। তো বলছে শোনো মা, এমনিও খাবার নাই আর রোজা রাখলেও খাবার নাই, অতএব এই একটি রোজা আমরা ছাড়বো না। জোরে বলুন সুবহান। আর একটু মহব্বতে বলা যাবে না সুবহান আল্লাহ? এই একটি রোজা মা ছাড়বো না, রোজা রাখলেও খাবার নাই পানি ছাড়া, আর রোজা ছেড়ে দিলেও পানি ছাড়া খাবার নাই, অতএব এই রোজা আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। জোরে বলুন সুবহান। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সারির সময় আবার সবাইকে ডাকিয়ে দেওয়ার পর পানি দিয়ে সারি করলেন, রোজার নিয়াত করে নিলেন। রোজা হয়ে গেল বেরাদার, রোজা চালু হয়ে গেল, আরম্ভ হয়ে গেল। ফাতেমা এবার আলীকে বলছেন, স্বামী গো আমি একটি কথা আপনাকে বলতে চাই, আমি আপনার বিবি হয়ে যতদিন আপনার ঘরে এসেছি গো স্বামী, আমি আপনার কাছে কিছু চাই না, যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেছে, কিন্তু বাচ্চার দিকে তাকিয়ে আমি ফাতেমা সহ্য করতে পারি না। ওগো স্বামী আজকে কোনো মতে একটু ব্যবস্থা করবেন, ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে রবের কাছে দোয়া করবেন, দোয়া করে